আসসালামু আলাইকুম। আ আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন এডুকেশনাল ভিডিও, পলিটিক্যাল অ্যাক্টিভিজম এবং ভৌগোলিক বিভিন্ন বিষয়াশয় এবং আমাদের যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, সেই পার্সোনাল স্ট্র্যাটেজি, এডুকেশনাল সমস্ত প্রসেস আমরা নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমরা এখন ইদানিং চিকেন নেক এবং ভারত উপমহাদেশের বিভিন্ন স্ট্র্যাটেজিক যে সমস্ত ভৌগোলিক স্ট্র্যাটেজিক্যাল পার্টগুলো আছে সেগুলো নিয়ে অল্প বিস্তার আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি ম্যাপে যাই, ম্যাপে গিয়ে দেখতে পাবো যে এখানে এই যে দেখুন এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং পাশাপাশি এটা কিন্তু ভারতের মানচিত্র এবং যদি আমরা এখান থেকে দেখতে চাই এই যে এইটা হচ্ছে শিলিগুড়ি করিডোর এবং হচ্ছে আপনার নেপাল বর্ডার। এই শিলিগুড়ি করিডোর বাংলাদেশের হচ্ছে বাংলাবান্ধা লাস্ট হচ্ছে চেকপোস্ট থেকে হচ্ছে আ নেপাল নেপালের বর্ডার হচ্ছে মাত্র ২৬ কিলোমিটার। এই ২৬ কিলোমিটার এই পথ দিয়ে এইখান দিয়ে এই পথটা কিন্তু হচ্ছে দুর্গম একটা পথ। ভারতের এই যে ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ের এই দুর্গম একটা এই পথ দিয়ে কিন্তু আপনার 7 সিস্টার ভারতের ৭ টি রাজ্য কিন্তু যাইতে হয়। একটা হচ্ছে আপনার মেঘালয়, আসাম, তারপরে হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই সমস্ত স্টেটগুলোতে কিন্তু ভারতের আপনার এই শুধুমাত্র এই চিকেন নেক এইটা দিয়ে যাচ্ছে আরকি। তো অলরেডি এইখানে বাংলাদেশে কিন্তু এই জায়গাতে কিন্তু তিস্তা প্রকল্প, তিস্তা ব্যারেজ। তো ভারত চায় চীনকে এই তিস্তা ব্যারেজ না দেওয়ার জন্য। কারণ যদি এই জায়গাতে তিস্তা ব্যারেজে যদি আ চীনকে বাংলাদেশ মানে জায়গা দেয় তাহলে এই চিকেন নেকটা ভারতের কিন্তু হুমকির সম্মুখীন হয়ে যাবে। আর এই জায়গাটুকু যদি ভারতের বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাদের ৮ টা রাজ্যে তারা কিন্তু যেতে পারবে না। একটা হচ্ছে সিকিম, তারপরে হচ্ছে আপনার এই যে এই 7 সিস্টার এই রাজ্যগুলোতে যেতে পারবে না। তো এই রাজ্যগুলো কিন্তু দীর্ঘদিন থেকেই ভারতের স্বাধীনতাকামী এবং স্বাধীনতার জন্য তারা কাজ করতেছে এবং বিদ্রোহ ঘোষণা করছে। এই কারণে ভারত কিন্তু চায় বাংলাদেশকে একটা করদ রাষ্ট্রে পরিণত করে রাখতে। যদি করদ রাষ্ট্রে পরিণত করে রাখতে চায়, তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাহলে এই ৭ টা রাজ্য তাদের স্বাধীনতা স আ মানে অ মানে সমুন্নত রাখবে। সো এই যে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর, এই যে মোংলা বন্দর, এগুলো কিন্তু শুধুমাত্র এই 7 সিস্টার রাজ্যকে তাদের পণ্য সরবরাহ করার জন্যই কিন্তু ভারত কিন্তু এগুলো ব্যবহার করেছে। তো বাংলাদেশ যেহেতু এখন স্বাধীন হয়েছে এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে, সো এই ভূখণ্ডটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং ভৌগোলিক এবং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলো আমরা যত জানবো, শিখব, তত আমাদের ভিতর থেকে অন্ধকার দূর হবে, গোঁড়ামি দূর হবে এবং আমরা আমাদের জানার জায়গা থেকে জানতে পারবো। একজন মানুষ হিসেবে একজন পলিটিক্যাল সচেতনতার দরকারের জন্য আপনাকে জিওপলিটিক্স এবং অন্যান্য বিষয়-আশয় কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে চিকেন নেক। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে চিকেন নেক, মুরগির গলা বলা হচ্ছে। ঠিক আছে? তো আপনারা ম্যাপ দেখবেন। ম্যাপ দেখলে বুঝতে পারবেন। এই অঞ্চলটুকু পুরোটাই হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে মেঘালয়। ঠিক আছে? তো বাংলাদেশ কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে জানতে হবে সেটা হলো ভারতের উপর যে বাংলাদেশ নির্ভরশীল শুধুমাত্র এই কথাটা তারা বলে যায়, বিষয়টা তা না। বাংলাদেশের উপরেও কিন্তু আ ভারত অনেকাংশে নির্ভরশীল। আপনি দেখেন চিন্তা করেন, এই যে এই দেশের হচ্ছে এখানে দেখেন এই যে বঙ্গোপসাগরের যে জায়গাটুকু, এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? তো বাংলাদেশের উপরেও কিন্তু ভারত অনেকাংশে নির্ভরশীল। তো সে বিষয়ের দিক থেকে আমাদের স্ট্র্যাটেজিক্যাল পার্টনারগুলো দেখতে হবে। আশা করি আজকের আলোচনা ভালো লাগলো। আগামীতে আপনাদের আরো ভালো কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।